নির্বাচন বাংলাদেশের, ভারত কেন করবে? নিশ্চয়ই, কেন কিনা এটা তো স্টেবিলিটির ফ্যাক্টর। চাপে পড়ে এই বৈঠকটিতে গেল ভারত বা নরেন্দ্র মোদী বৈঠকে বসলেন, কার চাপে পড়লেন? আমেরিকান চাপে এসে করেছে এখানে এখানেই ভারতকে কিন্তু। চাপ দেয়া কেন? মানে ভারত মিয়ানমারের সাথে বাংলাদেশের কি হচ্ছে সেটাতে? ভারতের একটা ইন্টারেস্ট আছে মিয়ানমারে, ভারতের অনেকগুলো প্রজেক্ট ইনভলভ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে রাখাইন স্টেটে বা মিয়ানমারে যা ঘটছে সেটাকে কিভাবে হ্যান্ডেল করা, আর তার জন্য বাংলাদেশ কি রোল প্লে করতে পারে। কিন্তু এটি আসলে তার ভারত বলবে বেসিস কেন? ইলেকশনটা কবে হবে বা ফ্রেমওয়ার্ক হবে কি, সেটা আসলে ভারত বলবে কেন? মানে ভারত এটা বলার এখতিয়ারও রাখে কিনা? নির্বাচন বাংলাদেশের, ভারত কেন করবে? নিশ্চয়ই, কেন কিনা এটা তো স্টেবিলিটির ফ্যাক্টর, একটা রিজিনাল স্টেবিলিটি দরকার। আমরা দেখছি যে এটার সঙ্গে সেকেন্ড পয়েন্টটা জড়িত, যেটাতে আমি আসছি আর কি। সেটা হলো যে যদি ইলেকশন না হয় তাহলে তো একটা ইনস্টেবল, একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ রয়ে যায়। আহ, আহ, সেটার সেটার ইম্প্যাক্ট কিন্তু ইন্ডিয়াকেই বহন করতে হবে। কেন কিনা অনেকভাবে বলা হয়েছে নর্থ ইস্টের ব্যাপার। প্রফেসর ইউনুস দুবার, উনি যখন পাওয়ার অ্যাজিউম করলেন, ওনার প্রথম স্টেটমেন্টই ছিল কিন্তু ইন্ডিয়ার নর্থ ইস্টকে কেন্দ্র করে। সেভেন আর সিস্টার্স তারপর যখন বলেছেন। রাইট, রাইট, আর তারপরে যখন উনি চায়না গেলেন তখন উনি সেভেন সিস্টার্স কে রেফার করলেন আর কি। সো অবভিয়াসলি এটা ডাইরেক্টলি ভারতের ফরেন পলিসি বলেন বা ইন্টারনাল ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্স বলেন, সেটাকে ইম্পিঞ্জ করে। তো সেখানে ভারতের লোকাস স্ট্যান্ডাই একটা আছে। সেটা যেই বলুক, মানে নেই বা মানে আছে, আছে। মানে তো ভারত তার নিজের আর স্বার্থে বাংলাদেশে একটা নির্বাচন চায়, ইনক্লুসিভ নির্বাচন চায়। আমি এই ইনক্লুসিভ নিশ্চয়ই নির্বাচনের জায়গায় চন্দন নন্দী বিশেষ করে আসতে চাই, আপনার কাছে আরেকটু জানতে চাই, কিন্তু একটা পয়েন্ট মিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে চাপে পড়ে এই বৈঠকটিতে গেল ভারত বা নরেন্দ্র মোদী বৈঠকে বসলেন, কার চাপে পড়লেন? ভেরি সিম্পল। এটার মধ্যে তো মানে আমার মনে হয় বাংলাদেশের পত্রিকাও এটা ঠিক করে লিখছে না, ইন্ডিয়ান পত্রিকাও সেটা ঠিক করে লিখছে না। সেটা হচ্ছে আমেরিকান চাপে এসে করেছে। কেন কিনা দেখুন, বাংলাদেশ কিন্তু এই পুরো স্কিম অফ থিংস এ ইজ ভেরি ইনসিডেন্টাল। মানে ইনসিডেন্টাল হলো হচ্ছে, আমি তার বাংলা হয়তো বলতে পারবো না, আমার বাংলায় কাঁচা, কিন্তু আমার মনে হয় দ্য মেইন, মানে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন ফোকাস কিন্তু হচ্ছে মিয়ানমার। লেটস বি ভেরি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। বাংলাদেশ হচ্ছে একটা স্টেপিং স্টোন তার জন্য। বাংলাদেশ থেকে বাংলাদেশের সঙ্গে রাখাইন স্টেটের একটা বর্ডার আছে। তো সেখানে এই চাপটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে এসছে, আমার যতখানি আমার কাছে যা ইনফরমেশন আছে। তার আগে আপনি দেখবেন অনেকেই জানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেফটেন্যান্ট জেনারেল এসেছিলেন, মিস্টার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বলে। উনি এসে একদিনের জন্য এলেন, তার 24শে মার্চ এলেন, 25শে মার্চ উনি ফেরত চলে গেলেন। সেটা নিয়ে হয়তো আলাদা ডিসকাশন হতে পারে, কিন্তু এটা অন্তত প্রুফ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে রাখাইন স্টেটে বা মিয়ানমারে যা ঘটছে সেটাকে কিভাবে হ্যান্ডেল করা, আর তার জন্য বাংলাদেশ কি রোল প্লে করতে পারে না। কিন্তু এখানে এখানেই ভারতকে চাপ কিন্তু দেয়া কেন? মানে ভারত মিয়ানমারের সাথে বাংলাদেশের কি হচ্ছে সেটাতে? জি বলুন। কোর্স, ভারতের একটা ইন্টারেস্ট আছে মিয়ানমারে, ভারতের অনেকগুলো প্রজেক্ট ইনভলভ আছে, অন্তত 3টে প্রজেক্ট ইনভলভ আছে যেগুলো আর কি ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি আগে ছিল, এখন লুক ইস্ট পলিসির সঙ্গে খুব স্ট্রংলি যুক্ত। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের কালাদান প্রজেক্ট, আর যেটা হচ্ছে সিথওয়ে। সিথওয়ে হচ্ছে রাখাইন স্টেটের ক্যাপিটাল, সিথওয়ের সঙ্গে যুক্ত। আরেকটা হচ্ছে প্যালেটওয়া। প্যালেটওয়া হচ্ছে একটা ছোট টাউন, পোর্ট টাউন, রিভার পোর্ট, যেটা হচ্ছে চীন স্টেট, রাখাইন স্টেটের উত্তরে, যেখানে ভারতীয়দের একটা প্রজেক্ট আছে সেই পোর্টের ডেভেলপমেন্টের। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট, যেগুলো হচ্ছে ভারতের লুক ইস্ট পলিসির সঙ্গে অ্যাক্ট ইস্ট পলিসির সঙ্গে জড়িত। তো সেগুলোকে যদি ভারত সিকিউর না করতে পারে তাহলে ভারতের এই যে লুক ইস্ট বা অ্যাক্ট ইস্ট পলিসি, সেটা কমপ্লিটলি ফেল করে যায়। তো সেগুলোকে রক্ষা করার জন্য ভারতের একটা ইন্টারেস্ট আছে। হ্যাঁ, কিন্তু কিন্তু যুক্তরাষ্ট্র কেন চাপ দেবে? রাইট, যুক্তরাষ্ট্র এই জন্য চাপ দেবে কেন কিনা এই জায়গাটা এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে চায়না
is the obvious target. তো চায়না মিয়ানমারে খুবই ডিপলি এন্ট্রেঞ্চড। চায়না মিয়ানমারের যে মিলিটারি হুন্টা রেজিম আছে সেটাকে সাপোর্ট করে। টিল রিসেন্টলি চায়না আরাকান আর্মিকেও সাপোর্ট করতো, কিন্তু যা বোঝা যায় বা শোনা যায় বা আমাদের সূত্ররা যা বলে আর কি, যে ওভার দ্য লাস্ট 5-6 মান্থস ইন্ডিয়াও কিন্তু আরাকান আর্মির সঙ্গে একটা এনগেজমেন্টের জায়গায় এসছে নিজের ওই 3টে প্রজেক্টগুলোকে বাঁচাবার জন্য। আর মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু আরাকানদের সঙ্গে এনগেজ করেছে একটা জায়গায় এসে। তো আরাকান আর্মি কিন্তু চাইছে রাখাইন স্টেটটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করার জন্য বা সেটাকে ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখনো সেই প্রজেক্টটা বা সেই মিলিটারি অবজেক্টিভটা এখনো কমপ্লিটলি ফুলফিল হয়নি। 3টে ইম্পর্টেন্ট টাউনশিপ এখনো আরাকান আর্মির দখলের বাইরে। একটা হচ্ছে সিথওয়ে, সেটা হচ্ছে রাখাইন স্টেটের ক্যাপিটাল। আরেকটা হচ্ছে চকফিউ, যেখানে অন্তত $7 to 8 বিলিয়ন চাইনিজ ইনভেস্টমেন্ট আছে। আরেকটা হচ্ছে মানং বলে একটা জায়গা। তো এই 3টে জায়গা ইম্পর্টেন্ট টাউনশিপ এখনো আরাকান আর্মির কন্ট্রোলের বাইরে আছে। তো ওরা যেটা চাইছে হচ্ছে এই দুটো ইম্পর্টেন্ট জায়গা, একটা হচ্ছে সিথওয়ে, আরেকটা হচ্ছে চকফিউ। চকফিউ প্রাইমারিলি কেন কিনা সেটা হচ্ছে একটা ইকোনমিক হাব, আর সিথওয়ে বিকজ ইট ইজ দি ক্যাপিটাল অফ রাখাইন। এখন সেটার জন্য আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় প্রজেক্ট আছে, সেটা আমরা নানানভাবে দেখেছি। এটা হচ্ছে বার্মা অ্যাক্টের মাধ্যমে কিভাবে মিয়ানমারে তারা ডেমোক্রেসি আনতে চায়, তারা হিউম্যান রাইটস প্রোটেক্ট করতে চায়, আর তারা ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চায়। এগুলো হচ্ছে 3টে প্রাইমারি অবজেক্টিভ। তারা হয়তো সেটার সঙ্গে কোনো মিলিটারি অবজেক্টিভ জোড়েনি, কেন কিনা দ্যাট উড বি, সেটাকে মিলিটারি হিসেবে দেখতে গেলে সেটা একটা প্রবলেম হয়ে যেতে পারে। তো তারা এই 3টে ফ্রন্ট দিয়ে সেটাকে ফোকাসে রাখতে চায় বার্মা অ্যাক্ট। তো এখন সেই বার্মা অ্যাক্টটাকে যখন যদি অ্যাচিভ করতে হয়, রাখাইন হলো একটা ইম্পর্টেন্ট স্টেট। তাছাড়া আমরা দেখছি অন্যান্য জায়গায় কাচিনসরা আছে, ক্যারানিজরা আছে, অন্যান্য যারা ইনসার্জেন্ট আউটফিটস গুলো আছে তারা অপারেট করছে। তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক সেটা আমি হয়তো পার্সোনালি জানি না, বাট রাখাইনে সার্টেনলি এটা দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের।